বাইতুল আমান সোসাইটি কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই জাকাতের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ, ওলামাই কেরাম এবং আরও যে সকল উপস্থিতি এখানে রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত। সালাতের চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের কিছুটা উপেক্ষা কিংবা অবহেলা বা অসতর্কতার কারণে জাকাত বিষয়ে আমরা খুব বেশি সচেতন হতে পারি নাই, এবং আমাদের মধ্যে মানুষ যতটা সালাতমুখী ততটা জাকাতমুখী নয়, সত্যি কিনা? ফলে এটা আজকের বর্তমান সময়ের দাবি, মুসলিম উম্মার জন্য এটা অত্যন্ত প্রয়োজন যে ইসলামের যে যতগুলো গুরুত্বপূর্ণ এরিয়া আছে সবগুলোর প্রতি সমান সচেতনতা প্রয়োজন। ইসলামের যে 5টা রোকন আছে সেই রোকনগুলো আমরা সঠিকভাবে পালন করছি কিনা, এবং পালনের আগে সঠিক জ্ঞান ইলম আমরা অর্জন করতে পারছি কিনা, এবং কোরআন হাদিস ভিত্তিক এখানে যে জিনিসগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ফোকাস করা হয়েছে, সেগুলো কি আমরা অনুধাবন করতে পারছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ একটা গুরুত্বপূর্ণ কাজকে যদি আপনি ততটা গুরুত্বপূর্ণ মনে না করেন তাহলে দেখবেন যে কাজটা আর হবে না। ঠিক এটাই হয়েছে আমাদের বাংলাদেশে। হয়তো সামনের আলোচনাগুলোতে অনেক কিছু আপনাদের সামনে ফুটে উঠবে। শুধু ছোট্ট আকারে একটা কথা বলি, বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত আদায় করা যেত তাহলে অনেকগুলো পরিসংখ্যান বলছে এটা প্রায় 1 লক্ষ কোটির মতো হতো। 1 লক্ষ কোটি টাকা, যেখানে আমাদের বাজেট হচ্ছে 7 লক্ষ বা 8 লক্ষ কোটি টাকা, তাহলে 1/7 অথবা 1/8 কি পরিমাণ! তাহলে এই যে দারিদ্র্যের কথা আমরা বলছি, এই টাকা দিয়ে যদি আমরা দারিদ্র্য বিমোচন প্রোগ্রাম বলি অথবা নিডি মানুষদের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষদের পুনর্বাসন, এরকম আরও নানা ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে বেশি দিন লাগার কথা নয়। 1 লক্ষ কোটি টাকা যদি এই দরিদ্র জনগোষ্ঠীর হাতে যায়, কি পরিমাণ উৎপাদন বাংলাদেশে বেড়ে যাবে। কারণ এরা তো আর বসে থাকবে না, এই টাকাটাও তারা খেয়ে শেষ করবে না। এই টাকা দিয়ে তারা দেশের উন্নয়নে কাজ করবে, জিডিপি বেড়ে যাবে, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে, মানুষের সচ্ছলতা চলে আসবে। জাকাতকে তো সেই ধরনের উপকরণ হিসাবে ইসলাম দিয়েছে, কিন্তু আমরা এটাকে ভিক্ষার একটা উপকরণে পরিণত করেছি। কিছু জাকাত নিয়ে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিয়ে দিচ্ছি। আজকে ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের পরবর্তী আলোচনাগুলোর মধ্য দিয়ে সেই বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে, যে জাকাতের মাধ্যমে কিভাবে দেশের দারিদ্র্যের সমস্যাটা দূর করা যায়, কিভাবে দুস্থ এবং গরিব দরিদ্র মানুষগুলোকে সচ্ছল করা যায়, এবং কিভাবে জাতীয় উন্নয়নটা আরও ত্বরান্বিত করা যায়। এই জন্যই জাকাতকে অর্থনীতির একটা উপকরণ হিসাবে ইসলাম অপরিহার্য করে দিয়েছে। জাকাত সম্পর্কে যে আয়াতগুলো আছে, যে হাদিসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের পরে যত দ্রুত সম্ভব জাকাত সম্পর্কিত আয়াতগুলো একটু পড়ে নেবেন। এখন গুগলে সার্চ দিলেও আপনি যদি বলেন জাকাত সম্পর্কিত আয়াতগুলোকে একসাথে দেখতে চাই, এমনকি এআইকেও যদি বলেন আপনাকে এনে দেবে, তাহলে সেগুলো একটু তেলাওয়াত করুন, পড়ুন এবং অর্থটা একটু অনুধাবন করুন। আর পাশাপাশি কিতাবুজ জাকা, কিতাবুজ জাকা প্রায় প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, কিন্তু বলুন তো আমরা কি কখনো প্ল্যান করে কিতাবুজ জাকার হাদিসগুলো পড়েছি? আপনি যদি পড়তেন তাহলে দেখতেন যে জাকাত অনাদায়ী থাকার কারণে কি ভয়ঙ্কর রকমের শাস্তির কথা আল্লাহও বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। একটা আয়াত দিয়ে আমি শুরু করি, সূরা আত-তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা তথা সম্পদকে পুঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এখানে জাকাতকে ইন্ডিকেট করা হচ্ছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ এগুলো থেকে জাকাতটা সে বের করে না।
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন তাদেরকে কঠিন মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। দেখুন এখানে কিন্তু একটু শ্লেষ মিশ্রিত বক্তব্য। আযাব কি সুসংবাদ হতে পারে? তার মানে মানুষ জাকাত থেকে নিজেদেরকে এমনভাবে বিরত রাখছে, জাকাত না দিয়ে টাকা বাঁচাচ্ছে, মনে হয় যেন সে মাশাআল্লাহ অনেক টাকার আল্লাহকে আল্লাহর পথে দিতে হলো না, এরকম একটা ভাব আছে মানুষের মধ্যে এবং ধনী মানুষের মধ্যে। আপনি দেখবেন অধিকাংশ বাংলাদেশের কর্পোরেট সংস্থাগুলো তারা কিন্তু পয়সা হিসেব করে জাকাত দেয় না। আমি নিজে অনেকগুলো কোম্পানিতে কনসালটেন্সি করেছি এবং দেখেছি অধিকাংশ কোম্পানি তাদের যে সদিচ্ছার অভাব আছে তা না, অসতর্কতা, জ্ঞান নেই এবং তারা মনে করে একটা লামসাম বের করে দিলেই হলো। কিন্তু আসলে কি তাই? পরের আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইউহবা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে গরম করবেন, সম্পদগুলোকে গরম করা হবে। চিন্তা করেন কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তারপরে সেগুলোকে একটা পাতে পরিণত করে প্রচণ্ড, দেখেন পৃথিবীর আগুন নয়, কিসের আগুন? জাহান্নামের আগুন। ফিনারে জাহান্নামা বলা হয়েছে। সে জাহান্নামের আগুনে উত্তপ্ত এই সম্পদকে পাতে পরিণত করে সেগুলোকে উত্তপ্ত করে তাকে ছেঁকা দেওয়া হবে তিনটা জায়গায়। একটা কি? জিবাহুহুম, তাদের কপালে। কপালে এই ছেঁকা দেওয়ার মাধ্যমে তখন তো আর সকল মানুষ হাসর ময়দানে থাকবে, তাই না? ফলে মানুষ জেনে যাবে এ হচ্ছে জাকাত আদায় করেনি সে ব্যক্তি। এখানে চিহ্ন বসে যাবে। আগুন দেওয়ার সাথে সাথে একদিকে যেমন কষ্ট, একদিকে যেমন ভয়ঙ্কর অবস্থা, অন্যদিকে তেমন একটা ছ্যাঁকার দাগ সেখানে বসে যাবে। দ্বিতীয় হচ্ছে অজনবহুম, তার দুই পার্শ্বদেশ, দুই দিক থেকে। এবং তৃতীয় হচ্ছে ওয়াদুহুরহুম, পেছন থেকে। সামনে থেকে কপাল, দুই পার্শ্বের দুই পার্শ্বদেশ, আর পেছনে হলো পিঠ। তাহলে সামনের মানুষও দেখবে, ডান পাশের মানুষও দেখবে, বাম পাশের মানুষও দেখবে এবং পিছনের মানুষও দেখবে। হাসরের মাঠে সে চিহ্নিত হয়ে যাবে সে হচ্ছে এমন ব্যক্তি যে জাকাত দেয়নি। কিন্তু এটা তো শুধু চিহ্ন নয়, এটা তো কঠিন আগুনের পাত, যেটা দিয়ে আপনাকে আমাকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, অবশ্যই দোয়া করি। জাকাত যারা দেয়নি তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে কি? হাযা মা কানাজতুম, এ হলো সেই সম্পদ যেটা দিয়ে তোমাকে ছেঁকা দেওয়া হলো, যে সম্পদ তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যে সম্পদটা পুঞ্জীভূত করেছিলে এখন তার স্বাদটা আস্বাদন করো। কে বলেছেন এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক এই আয়াতের ব্যাখ্যায় আপনি সহিহ বুখারীর মধ্যে আর অনেকগুলো বর্ণনা পাবেন। সেখানে সম্পদ আবার আজদাহা সাপ হয়ে আসবে আপনার কাছে, ছবল মারবে। তাহলে এই কি আপনার প্রিয় সম্পদ? প্রিয় ভাইয়েরা, আপনি যাকে প্রিয় মনে করছেন সেটা আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সেই সম্পদ দিয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যদি আমরা জাকাতটা আদায় না করি। ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এই পৃথিবীর বর্তমান অবস্থা দেখে ভুলে গেলে চলবে না। মানুষের অবস্থা সবসময় একরকম যায় না। আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। তিনি দিবস, অবস্থা, জীবনের পরিবর্তন ঘটিয়ে দেন, আবর্তন ঘটিয়ে দেন। যারা আজকে সুখী তারা যে সারা জীবন সুখী থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আর যারা আজকে দুঃখী, আপনিও দুঃখ পাবেন না, সুদিন আপনারও আসবে। যারা আজকে ক্ষমতায়, তাদেরও মনে রাখতে হবে এই ক্ষমতা চিরস্থায়ী হয় না, যত বড় শক্তির অধিকারী আপনি হন না কেন। আর যারা আজকে নির্যাতিত, তাদেরও খুব দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। একদিন আল্লাহ তাদেরকেও হয়তো বিজয় দান করবেন, তাই না? এভাবে দুনিয়ার আবর্তন। অতএব দুনিয়ার এই অবস্থাকে চিরস্থায়ী অবস্থা মনে করবেন না। দুনিয়া হলো টেম্পোরারি জায়গা, আমাদের পার্মানেন্ট যে রেসিডেন্স কি সেটা আখিরাত, এবং আমরা আশা করি জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। সেই পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে। জাকাত হচ্ছে তেমনই একটা বিষয়। আমি এরপর আপনাদের সামনে একটু আরেকটা বিষয় নিয়ে একটু সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে
জাকাত কোন কোন খাতে আমরা ব্যয় করব। যেহেতু এখানে বিভিন্ন স্লটে আমাদের ভাইরা আলোচনা করবেন, তাহলে জাকাত কোন কোন খাতে আমরা ব্যয় করব সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ জাকাত আদায় করা এবং প্রদান করা এটা খাতের সাথে খুব জড়িত। আপনি যদি খাতগুলোতে ভুল করেন, জাকাত কিন্তু আদায় হবে না। জাকাত বের করলেন কিন্তু কাকে দিলেন, ভুলভাবে দিলে হবে না। সেই নির্দেশনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবার 60 নম্বর আয়াত 60 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। সূরাত তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মার জন্য, পুরো মানবতার জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় তিনি এখানে তুলে ধরেছেন, আলোচনা করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই 60 নম্বর আয়াতও একটা গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। বলছেন সাদাকাত, এখানে সাদাকাত বলতে সাদাকাতুল মাফরুদা, ফরজ সাদাকা, ফরজ জাকাত। এটা তো শুধু ফকিরদের জন্য। প্রথমে বলছেন লিল ফুকারা, ফকিরদের জন্য, তারপরে বলছেন মিসকিনদের জন্য, তারপরে বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা রাষ্ট্রীয় নির্দেশনায় মুসলিম রাষ্ট্রের পার্ট হিসাবে যারা অনুমতিপ্রাপ্ত হয়ে জাকাত উসুল করে, খরচ করে, জাকাত ভিত্তিক প্রতিষ্ঠান, তাহলে তারা তাদের কর্মচারীদের বেতন এখান থেকে দিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মানুষের হৃদয়কে আকর্ষণ করার জন্য, এখানে মানুষ বলতে মুসলিম অথবা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত এমন মুসলিম, তাদের জন্যে, অথবা সেই সকল অমুসলিম যারা ইসলামের বিরুদ্ধে খুব সোচ্চার, কিন্তু তাদের একটু মন নরম করলে তারা মুসলমানদের প্রতি সদয় হবে, সে উদ্দেশ্যেও জাকাত দেওয়া যাবে। এটা হলো সেই চতুর্থ খাত। ওয়াফির রেকাবে, এবং দাসমুক্তির ক্ষেত্রে, ওয়াল গারিমিনা, ঋণ থেকে যারা ঋণগ্রস্ত, সে সকল ঋণগ্রস্তদের ঋণ মুক্তির ক্ষেত্রে, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তথা জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, ওয়াবনিস সাবিল, এবং পথিকদের জন্য, মুসাফিরদের জন্য তাদের সহযোগিতায় 8টা খাতে জাকাত দেওয়া যাবে। এখানে তাহলে খাত হচ্ছে 8টা। প্রথম হচ্ছে ফকির, তারপরে মিসকিন, তারপরে আল আমিলিনা আলাইহা, জাকাত কর্মচারী বা জাকাত প্রতিষ্ঠানের লোকদের খরচ এবং ব্যয় নির্বাহ করা, এবং চতুর্থ হচ্ছে মুআল্লাফাতে কুলুব। আপনারা লক্ষ্য করবেন প্রথমে এই 4টা খাতে লাম দিয়ে বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তার মানে হচ্ছে তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। লাম লিত্তামলিক, লাম লিত্তামলিক, তামলিক মানে কাউকে ওনারশিপ দিয়ে দেওয়া। তাহলে এই 4টা শ্রেণীকে আপনি জাকাত যখন প্রদান করবেন তাদেরকে ওনার করে দিবেন, মালিক বানিয়ে দিবেন। ফকিরকে যখন দিবেন সত্য ত্যাগ করে তাকে দিতে হবে, কোনো শর্ত সাপেক্ষে না। আপনার কোনো কর্মচারীকে যদি আপনি জাকাত দেন আর যদি তার বেতনটা কমায় দেন, তাহলে আসলে জাকাতটা আপনি খেলেন, আপনি জাকাতটা ঠিক মতো আদায় করলেন না। কারণ জাকাত দিয়ে একটা বেনিফিট নিচ্ছেন আপনি। কোনো প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা যদি জাকাতের টাকা দিয়ে হয়তো কোনো ভালো কাজ করতে চায়, কিন্তু সেখান থেকে সে বেনিফিটটা নেয়, তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। এটা পরিপূর্ণ সত্য ত্যাগ করে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাতটা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিন তারা উভয় কিন্তু দরিদ্র, কিন্তু একদল হচ্ছে হতদরিদ্র, আরেক দল হচ্ছে দরিদ্র। হতদরিদ্র হচ্ছে যারা এক্সট্রিমলি পুয়ার, এক্সট্রিমলি যারা পুয়ার তাদেরকে বলা হয় হতদরিদ্র, আর দরিদ্র হচ্ছে যারা পুয়ার। এখন ফকির হতদরিদ্র না মিসকিন হতদরিদ্র? আমাদের বাংলাদেশে সাধারণত আমরা মিসকিনদেরকে হতদরিদ্র বলি, আর ফকির হচ্ছে যে দরিদ্র। কিন্তু এখানে আয়াতের ভাষ্যে বোঝা যায়, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ হতদরিদ্র দিয়ে শুরু করেছেন, আল্লাহ হতদরিদ্র দিয়ে শুরু করেছেন, এই জন্য ফকিরদের কথা আগে বলেছেন। ফলে ফকির হচ্ছে সেই ব্যক্তি যার কোনো ধরনের মানে সম্পত্তি নাই, এমনকি আজকের খাবারও যার নাই, হতদরিদ্র, কিচ্ছু নাই তার। আর মিসকিন হচ্ছে যার কিছু আছে কিন্তু স্টিল সে নিডি, তার অনেক কিছুর এখনও প্রয়োজন।
জি, তারপরে তৃতীয় হচ্ছে জাকাত কর্মচারী, আর চতুর্থ হচ্ছে যেটা আমি মুসলিমদের ব্যাপারে একটু ব্যাখ্যা করলাম। তাহলে এই চারটা শ্রেণী যাদের কাছে জাকাত আমাদের সত্য ত্যাগ করে তাদের কাছে পৌঁছে দিতে হবে, তারা মালিক হবে, তারা খরচ করবে তাদের যেখানে ইচ্ছা। আচ্ছা, এরপরে হলো দেখেন, এরপরে বলছে ফি দিয়ে, ওয়াফির রেকাবে ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, ফি দিয়ে। তার মানে হচ্ছে তাহলে বাকি চারটা খাত এটা আমাদেরকে বুঝতে হবে, কিন্তু খাতগুলোতে খরচ করলেই চলবে, সে খাতগুলোতে খরচ করলেই চলবে। প্রথম খাতটা হচ্ছে ফির রেকাব। রেকাব, রেকুন মানে হচ্ছে যারা দাস তাদেরকে বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ ফি ইতকির রেকাব, ফি ইতকির রেকাব। তো এখন তো আর দাস প্রথা নাই, তাহলে এই জায়গাটা এখন যে কোনো মানুষকে তাদের দুস্থ, কঠিন, বালা মুসিবত এগুলো থেকে মুক্ত করার জন্য দেওয়া যাবে, এটা উলামায়ে কেরাম বলেছেন। তার মানে হচ্ছে যেমন জেল জুলুম নির্যাতনের মুখোমুখি যে মানুষগুলো, তাদেরকে রক্ষা করার জন্য আপনি জাকাতের টাকা ইউজ করতে পারেন। এরপর বলছে অল গারিমিন। গারিমিন মানে যারা ঋণগ্রস্ত। কোন ধরনের ঋণগ্রস্ত? যারা 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ঋণগ্রস্ত হয়েছে, এটা কি সেটা? হ্যাঁ, এরা তো ঋণ খেলাপি, এরা ঋণগ্রস্ত না, এরা হলো ঋণ খেলাপি অধিকাংশ ক্ষেত্রে। তবে হ্যাঁ, কোনো সত্যিকার ভালো মানুষ যিনি হয়তো অনেক ঋণ নিয়েছেন, ব্যবসায়িক ঋণ, কিন্তু আজকে হয়তো জীবনের পরিক্রমায় তিনি কঠিন অবস্থায় পড়ে গেলেন, এটা দেখতে হবে, কনসিডার করতে হবে। সাধারণত বলা হয় মানুষ তার জীবন বাঁচানোর প্রয়োজনে, তার জীবিকার তাগিদে যে ঋণগুলো তিনি নিতে বাধ্য হন, তার চিকিৎসার জন্যে, অথবা তার বাচ্চাদের পড়াশোনার জন্যে, অথবা তার সংসার চালানোর জন্যে, অথবা জীবিকা নির্বাহের জন্যে, এগুলো হচ্ছে মৌলিক ঋণ। আসলে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য না হলে ঋণ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে না, বরং বলে যে ঋণ না নিয়েই তোমরা জীবনযাপন করো। কারণ ঋণ একটা দায় তৈরি করে, ঋণ একটা দায়িত্ব তৈরি করে, ঋণ আমাদেরকে বড় বিপদে ফেলে দেয়, তাই না? এবং ঋণ কিন্তু আপনি আদায় না করলে, আর ওই লোক মাফ না করলে কিন্তু কিয়ামতে আপনার মাফ হবে না, কিয়ামতের মাঠে আপনাকে ঋণ দিতে হবে। তাহলে সর্বাবস্থায় আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে সব ঋণ নয়, কিছু ঋণ আছে যেগুলো জাকাত থেকে আদায় করা যাবে না, আর কিছু ঋণ আছে যেগুলো জাকাত থেকে আদায় করা যাবে। তবে ব্যক্তির অবস্থাটাও দেখতে হবে। একজন ধনী মানুষ যদি সত্যি আজকে দরিদ্রের কাতারে চলে আসেন, তাহলে তাকে যেমন দেওয়া যাবে যেহেতু দরিদ্র হয়ে গেছেন, ঠিক তেমনি তার ঋণও শোধ করা যাবে যদি তার ঋণটা একটা ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বা কর্পোরেট সংস্থায় রূপান্তরিত করার জন্য না হয়, বরং এটা মৌলিক ঋণ হয়। আচ্ছা, এরপরে আমরা কি বললাম? ফি সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ খাতে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সরাসরি যেখানে মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং উলামায়ে কেরাম এটাকে জিহাদ বলে ঘোষণা করেন, তখন সেখানে জাকাতের টাকা ব্যয় করা যাবে। আর উলামায়ে কেরাম আরেকটা কথাও বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর বিকল্প যে আমলগুলো সেটাও এখানে গণ্য হতে পারে। যেমন কি? যেমন ইসলামী দাওয়াহ এবং যেমন ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা খাতে এবং ইসলামী দাওয়াহ। কারণ ইসলামী শিক্ষার মধ্য দিয়েও এটাকে বলা হয় ইন্টালেকচুয়াল জিহাদ, এটা হলো বুদ্ধিবৃত্তিক জিহাদ। আজকে দেখেন শিক্ষা দীক্ষা আমরা পিছিয়ে, ফলে সারা দুনিয়া আমাদের উপর উঠে গেছে। আপনি যদি শিক্ষা দীক্ষায় মুসলিম উম্মাকে আবার আগায় নিতে পারেন, দুনিয়া আপনার পিছনে পড়ে যাবে। অতএব শুধু অস্ত্রের জিহাদ নয়, এই বুদ্ধিবৃত্তিক জিহাদও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে আর এই বুদ্ধিবৃত্তিক জিহাদটা প্রতিষ্ঠিত হয় দাওয়াতি কর্মকাণ্ডের মাধ্যমে এবং ইসলামী শিক্ষার মাধ্যমে। তো যদিও এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কিছু ইখতিলাফ আছে, কেউ বলেন যে না, অস্ত্রের মাধ্যমে যে যুদ্ধ হয়, জিহাদ হয়, সেটা ছাড়া এই খাতে আর ব্যয় করা যাবে না। অধিকাংশ উলামায়ে কেরাম, আজকের মহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে না, বুদ্ধিবৃত্তিক জিহাদেও এখানে ব্যয় করা যাবে। এরপরে হলো মুসাফির, ওয়াবনিস সাবিল। মুসাফিরদেরকে বলা হয় ইবনুস সাবিল, যারা পথের সন্তান, তো তারা হলো মুসাফির। আমরা জানি যে একজন মানুষ যখন তার নিজের গ্রামে, নিজের জনপদে, নিজের দেশে ধনী থাকে, হয়তো বিদেশ হয়ে গিয়ে সে হয়তো কঠিন অবস্থায় পড়ে যায়, তখন এ কথা বলা যাবে না যে সে তো ধনী, তার বাড়িতে ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এখন তো কিছু নাই।
এখন যদি সে সৌদি আরবে বিপদে পড়ে কিংবা চায়নায় গিয়ে বিপদে পড়ে, তাহলে তাদেরকে জাকাত থেকে সাহায্য সহযোগিতা করা যাবে, ঋণ না, একদম দিয়ে দেওয়া যাবে তাকে তার হাজত অনুযায়ী। তাহলে এগুলো হচ্ছে আসলে জাকাতের খাত। উলামায়ে কেরাম এই খাতগুলোকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় অনেকগুলো আর্টিকেলও আপনারা নেটে পাবেন, ইন্টারনেটে, বাংলা, ইংরেজি, আরবিতে। এগুলোর উপর একটু পড়াশোনা করা দরকার। আমরা যারা জাকাত দিচ্ছি একটু খেয়াল করা দরকার, জাকাতটা কি ঠিকমতো যেই জায়গা দেওয়ার কথা ওখানে দিচ্ছি কিনা, আবার জাকাত দেওয়ার পরে সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি কি না, এটা খেয়াল রাখবেন। ইভেন আমরা আমাদের আত্মীয় স্বজনকেও জাকাত দিতে পারি যারা দরিদ্র, কিন্তু যদি এমনভাবে ট্রিক্স করে জাকাতটা দেই যে পরবর্তীতে একটা বেনিফিট তার কাছ থেকে আমি জাকাত দেওয়ার বদৌলতে পাচ্ছি, তাহলে এই জাকাতটা কিন্তু সঠিকভাবে আদায় হবে না। তারপরে যাকে যেভাবে জাকাত দেওয়া দরকার সেই জিনিসটা আমাদেরকে রক্ষা করতে হবে। একজন লোককে 5টা টাকা জাকাত দিলেন, ব্যাকরণগত দিক থেকে তো সমস্যা নাই, কিন্তু আসলে 5 টাকা 10 টাকা দিয়ে একটা লোকের কি হবে বলেন তো, তাই না? আমরা অনেকেই দেখেছি, আমি ছোট সময় থেকে শুনে আসছি যে ওই যে লুঙ্গি শাড়ি এগুলো দিয়ে জাকাত দিচ্ছে। শুধু তাই না, এগুলোকে নামকরণ করা হচ্ছে কি জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, খুবই নিম্নমানের, যেগুলো কেউ পড়তে, কোনো মানুষ পড়তে পারে না। আমরা সেগুলো দিয়ে জাকাত দিচ্ছি। জাকাত দিতে গিয়ে আমরা লম্বা লাইন দাঁড় করাচ্ছি, মানুষকে দেখাচ্ছি, পদপিষ্ট হয়ে কোনো মানুষ মারা যাচ্ছে, অথবা জাকাতকে আমি ঘোষণা দিচ্ছি ফেসবুকে, অনলাইনে কিংবা টিভিতে। মনে রাখবেন, রিয়ার কারণে জাকাত কিন্তু বাতিল হয়ে যায়। অতএব জাকাতটা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। যাদেরকে জাকাত দিচ্ছি তারা কি মানুষ নাকি মানুষের বাইরে কিছু? তাইলে তারা কি আমাদের ভাই বোন? আমরা কি তাদেরকে আমাদের মুসলিম ভাই বোন হিসাবে কনসিডার করি কিনা? যদি করি তাহলে তাদের সম্মান রক্ষা করে জাকাত দিতে হবে। জাকাত, মনে রাখবেন, একদল মানুষ জাকাত দিয়ে আরেক দল মানুষকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এটা জাকাতের উদ্দেশ্য নয়। একদল মানুষ ধনী, সে তার ভালোবাসা, সে তার শ্রদ্ধা, তার মমতা দিয়ে সমাজের দুস্থ মানুষদেরকে সে উঠিয়ে নিয়ে আসবে। জাকাত হলো এই দৃষ্টিকোণ থেকে একটা সম্মাননা। আমাদের ফোকাসগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন, আমাদের পুরুষরা যে বিয়ের সময় নারীকে মোহরানা দেয়, অমুসলিমরা কিন্তু এটার অপব্যাখ্যা করছে। মোহরানা টাকার বিনিময় না, এগুলো না, এটা নারীকে সম্মানিত করা। ঠিক জাকাত দিয়েও আমরা জাকাতের যারা হকদার তাদেরকে সম্মানিত করছি যে ভাই, আমার সম্পত্তিতে এটা তোমার অধিকার। এটা কি কখনো বলি আমরা? এটা বলতে হবে, আমার সম্পত্তিতে এটা তোমার অধিকার। প্রিয় ভাইরা, এভাবেই জাকাতটা দেন। আমি জাকাত দিয়ে কারোর প্রতি করুণা করছি না, জাকাত দিয়ে কাউকে আমি দয়া করছি না। জাকাত আমাদের দয়াও নয়, দাক্ষিণ্যও নয়, এটা এহসান নয়। জাকাত কি ফরজ না? জাকাত ফরজ। তাহলে ফরজ কাজটা আদায় করছি, এবং এর যে প্রাপ্য হকদার, এই হকদার নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এই যে 8 প্রকার হকদার নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব জাকাত নিয়ে আমরা যেন আর ছিনিমিনি না খেলি, আমরা যেন জাকাতটাকে লুকিয়ে না রাখি আমাদের সম্পত্তির মধ্যে। মনে রাখবেন, আপনার সম্পত্তিতে যদি জাকাত অনাদায়ী থেকে যায়, হালাল হারাম মিশ্রিত হয়ে যায়, কারণ অন্য মানুষের হক কিন্তু আপনি আটকে রেখেছেন। জাকাত যখনই ফরজ হবে, দ্রুততম সময় জাকাত দিয়ে দিতে হবে। আজকে যদি আমরা জাকাতের এই ফোকাসটা সামনে রেখে কাজ করি, আমার বিশ্বাস এই দেশে অনেকগুলো মাল্টিপল বেনিফিট হবে। প্রথম বেনিফিটটা হচ্ছে দারিদ্র কমে আসবে, দুস্থ মানুষরা পুনর্বাসনের সুযোগ পাবে। দ্বিতীয় বেনিফিটটা হচ্ছে সমাজের ধনী শ্রেণী এবং দুস্থ শ্রেণীর মধ্যে একটা সেতু বন্ধন হবে, একটা সম্প্রীতি, ভালোবাসা তৈরি হবে। তৃতীয় বেনিফিটটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহর বারাকা নেমে আসবে, কারণ আপনি আল্লাহর ফরজ এবং অনুশাসন বাস্তবায়ন করলেন, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে কাজ করলেন। এরপরে আরও অনেক বেনিফিট আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আমি যেটা বললাম, জাকাত যদি ঠিকমতো আদায় করা যায়, পুরো দেশকে সচেতন করা যায়, সরকারি বেসরকারি উভয় পর্যায়ে জাকাত আদায়ের জন্য সর্বাত্মক যদি আমরা চেষ্টা করি, তাহলে প্রায় 1 লক্ষ কোটির মতো টাকা জাকাত আদায় করা যাবে। এবং এই টাকার মধ্য দিয়ে নানা রকমের উন্নয়নমূলক কর্মসূচি, দারিদ্র বিমোচনমূলক কর্মসূচি, বিভিন্ন শ্রেণীকে আপনি পুনর্বাসন করতে পারবেন। আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন শ্রেণী আছে, পথ শিশু আছে, তারপরে বস্তির মানুষ আছে, রিক্সাওয়ালা মানুষ আছে, স্বল্প আয়ের মানুষ আছে,
এবং আপনি আরও দেখবেন যে এই যে যেমন ধরেন তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে বলা হয় হিজড়া, এদেরও পুনর্বাসনের কাজ কিন্তু জাকাতের মাধ্যমে হতে পারে। তো আমি আশা করব যে বাইতুল আমান মানে নিরাপদ একটা গৃহ, তাই না? আপনাদের সোসাইটিগুলোকে আপনারা বাইতুল আমান খুব সুন্দর নামকরণ করেছেন। তাহলে এর মাধ্যমে আপনারা দেশের নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু করতে পারেন। এই এলাকার যে সকল জনগণ তারা দারিদ্র পীড়িত এবং যারা কঠিন অবস্থায় আছে তাদের কিন্তু আপনারা ব্যবস্থা করতে পারেন। এবং এর মধ্য দিয়ে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের ফার্স্ট এইড প্রোগ্রাম চালু করা যেতে পারে। তাদের চোখের চিকিৎসা আপনার ক্যাম্পিং এটা করতে পারেন বছরে একবার দুবার। এই যে এত সুন্দর প্রেমিজ, শুধু কি নামাজের জন্য ব্যয় করবো? আল্লাহ রাসূল কি মসজিদে নববীকে আরও অনেক কাজে ব্যয় করেছেন না? তাহলে দুস্থ মানুষদের পুনর্বাসন এখান থেকে হতে পারে। আপনারা এখান থেকে এই এলাকার দরিদ্র ছেলেদের বৃত্তির ব্যবস্থা করতে পারেন, শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারেন। আপনারা এই এলাকার যে সমস্ত শিশুগুলো যাদের কোনো হয়তো ছিন্ন ভিন্ন অবস্থায় আছে তাদেরকে একটু একসাথ করে ব্যবস্থা করতে পারেন। এইভাবে নানা রকম উন্নয়ন কর্মকাণ্ড আমার মনে হয় এই মসজিদই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যার মাধ্যমে করা যায়। তাহলে মানুষ ভাববে মসজিদ শুধু উপাসনালয় নয়, মসজিদ আমাদের উন্নয়নের চাবিকাঠি, মসজিদ আমাদের মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার জায়গা, মুসলিম উম্মার উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ স্থান এবং মার্কাজ হলো মসজিদ মার্কাজুল উলুম, মার্কাজুল জাকাত, মার্কাজুল সাওম। মসজিদ আমাদের সব দিক থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে যদি জাকাতটাকে আমরা সুন্দর মতো ডিসবার্স করতে পারি। তো আমি আশা করব যে ইনশাল্লাহ আজকের এই সেমিনার যেন আমাদের জন্য একটা নতুন একটা উদ্দীপনার কারণ হয়, নতুন যাত্রার একটা মাইলফলক হিসাবে কাজ করে। যারা এর আয়োজন করেছেন আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বারাকা দেন এবং আমাদের সবার প্রচেষ্টার মধ্যে আল্লাহ বারাকা দিয়ে এই দেশটাকে আল্লাহ সকল সমস্যার ঊর্ধ্বে নিয়ে একটা মুসলিম জনপদ হিসাবে কবুল করেন, একটা মুসলিম দেশ হিসাবে কবুল করেন এবং ইসলামের মধ্যে আমরা যেন খুব সুন্দরভাবে নির্বিঘ্নে থেকে জীবনযাপন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।